আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, নৌকা মার্কা থাকবে না। এবং আপনাদেরকে আরো স্পষ্ট বলতে চাই যে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী এবং বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বিএনপি যেহেতু ক্ষমতায় যাবে, সেহেতু এখানে যদি বিএনপির প্রতিনিধি না থাকে, আপনারা যেসব দাবি দেওয়া করেছেন, সংগ্রামী সদস্য সচিব আপনাদেরকে ওয়াদা করেছে, আমিও আপনাদেরকে ওয়াদা করলাম সর্বাগ্রে এই ধুরাইল ইউনিয়নের যে সকল দাবি তুলেছেন এর বাইরেও যেগুলো রয়েছে এগুলি আমরা আগে করবো ইনশাআল্লাহ। তো আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হলো কাজ আদায় করতে হলে, উন্নয়ন করতে হলে জনপ্রতিনিধি লাগে। সেই জনপ্রতিনিধি নির্বাচনের মালিক হলেন আপনারা। আগামী ফেব্রুয়ারির পূর্বে, 15 ফেব্রুয়ারির পূর্বে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমিও মনোনয়ন প্রত্যাশী, জাহাঙ্গীর আলী জানও মনোনয়ন প্রত্যাশী। যাকে আমাদের দুইজনের যাকেই দেওয়া হয়, এই ধানের শীষের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে এই ধুরাইল থেকে বিজয়ী করবেন কিনা দয়া করে হাত উঁচু করে দেখিয়ে দেয়। রয়েছে সে অন্তত জেনে যাক, বুঝে যাক যে না এই ইউনিয়নে বিএনপি রয়েছে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই স্পষ্ট ভাষায়, ভয়ের কোনো কারণ নাই, আপনাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না এমন শক্তি এখন আর কারণে। আর একটি দল ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে, তারা বলে অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এখানে অনেক মুসলিম রয়েছে, কোরআনে বা হাদিসে কোথায় আছে যে কি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? আমি অনেক উলামা কিরামের সাথে আলাপ করেছি, তারা বলেছে এইরকম কোন বিষয় কোরআন হাদিসের কোথাও নেই, এবং তারা বলছে এটা শিরকি গুনার পর্যায়ে পড়ে। কাজেই সে ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদের যেন ধোঁকা দিতে ভোট নিতে না পারে। আর একটি কথা বলতে চাই, আজকে রাজপথে আমরা 17 বছর জাহাঙ্গীর আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে রাজপথে ছিলাম এবং রাজপথে থেকে আন্দোলন করেছি। আজকে আরো প্রার্থী ধানের শীষের জন্য মাঠে নেমেছেন, তাদের কাউকে কি আপনারা দেখেছেন এই 17 বছরে রাজপথে তাদের? কাজেই আজকে তারা, আজকেও যদি সেই দুর্দিন থাকতো তারা আসতেন না। আজকে একটি ভালো সময় দিচ্ছে, পরিবর্তনের হাওয়া লেগেছে গায়ে, বুঝেছে ধানের শীষ নির্বাচিত হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে দেশে। কাজেই তারাও সেই সুবিধা নিতে আসছে। তাদের প্রতিও আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিন্দুকে জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে নির্দেশও আমি দিতে পারি, কিন্তু সেই নির্দেশ আমি বলবো না, কারণ তারা আমার ভাই, তারা আমার দলের নেতা। তাদের প্রতি আমার অনুরোধ, অচিরে অল্প দিনের মধ্যে আপনারা ধুরাইলে একটি বিশাল জনসভা আপনারা যেখানে